বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল ১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশ-বিদেশের চক্রান্তকারীরা দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চায়। রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ শুক্রবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী বাস স্ট্যান্ড অডিটোরিয়ামে পৌর বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জহিরুদ্দিন স্বপন আরও বলেন, আমরা যে মুহূর্তে এই আয়োজনের মধ্যে আছি তখন বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত ষড়যন্ত্র দেশি বিদেশি একটি মহল করার চেষ্টা করছে। আওয়ামী লীগবিহীন বাংলাদেশ, শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগে না। এজন্য পরিকল্পিতভাবে আমাদের দেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংকট তৈরির নীল নকশা চলছে। তাই দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান শরীফ স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহিদ সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়া ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন। প্রতিনিধি সভায় গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারকরা আমরা ষড়যন্ত্রের এই নীল নকশাকারীদের সকল তৎপরতা সম্পর্কে গভীরভাবে সজাগ আছি। আর সেই কারণে ৫ তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সমস্ত নিয়ন্ত্রণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে আছে। কিন্তু আমরা আমাদের এই সমস্ত নিয়ন্ত্রণকে আমরা বিনিয়োগ করেছি অন্তর্বর্তীকালীন এই সরকারের সফলতা। কেননা এটা উঠায় না, মানে মোবাইল উঠায় না। আমরা মনে প্রাণে বিশ্বাস করি ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার এটি আমাদের দেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের গণঅভ্যুত্থানের একটি পবিত্র ফসল। এই সরকার দেশের আপমর মানুষের সন্তান।